ओम शांति 27 डिसेम्बर 2025 আমরা শুনছি বাবার অমৃতবাণী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের দুঃখের দিন এখন পূর্ণ হয়েছে। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ যেখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। বাবা আজকে আমাদের ধৈর্যের শিক্ষা দিতে এসেছেন যে ধৈর্য ধর রে মন, তোমাদের সুখের দিন অতি সমাগত। তো বাবা আজকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের এই 5000 বছরের ড্রামার বেহাদের নাটকের সুখের দিন শেষ হয়ে দুঃখের দিনও শেষ হয়েছে। এখন আমরা আবারও সুখের দিনে যাব, অর্থাৎ সত্যযুগে যাব। তার জন্য আমাদের এই নেশা থাকতে হবে যে এখন আমরা পড়াশোনা করে রাজযোগ অভ্যাস করে এখন অসীমের বৈরাগ্য বৃত্তি ধারণ করে আমাদের এখন পরমধামে যেতে হবে। তারপর আসতে হবে আমাদের শতযুগে সুখধামে। তার জন্য আমাদের যে আমরা একবার ওপরে উঠি, একবার নিচে আসি, এই ঈশ্বরীয় জ্ঞানের প্রতি আমাদের অনেক মনোযোগ আমাদের এখন বাড়াতে হবে, বুঝতে হবে। তো আমাদের জীবনের নাটকটা হলো একবার ওঠা, একবার নিচে নেমে আসা। এই বৈরাগ্য যদি আমাদের, এই জ্ঞানের যথার্থ অর্থ যদি আমাদের জানা থাকে, তাহলে বেহদের বৈরাগ্য বৃত্তি আমাদের অনায়াসে সৃষ্টি হতে পারে। আজকের প্রশ্ন, কোন দুটি শব্দের রহস্য তোমাদের বুদ্ধিতে থাকার কারণে পুরানো দুনিয়ার থেকে অসীমের বৈরাগ্য আসে? শুধু দুটি শব্দ, দুটি শব্দের রহস্যকে আমাদের বুঝতে হবে, আর আমাদের পুরানো দুনিয়া থেকে বেহদের বৈরাগ্য বৃত্তি আমাদের তো এই সময় তৈরি করতে হবে। তার উত্তর, অবতরণ কলা আর উত্তরণ কলার রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো যে অর্ধেক কল্প ধরে আমরা অবতরণ করেছি, এখন উত্তরণের সময়। বাবা এসেছেন নর থেকে নারায়ণে পরিণত করার সত্য জ্ঞান প্রদান করতে। আমাদের জন্য এখন কলিযুগ সম্পূর্ণ হয়ে গেছে, নতুন দুনিয়ায় যেতে হবে। সেজন্য অর্থাৎ কলিযুগ থেকে অসীমের বৈরাগ্য আমাদের এসেছে আর আনতে হবে। তো বাবা এটাই বোঝাচ্ছেন যে এখন আমরা শতযুগ ত্রেতাযুগে থাকি, আমরা উত্তরণ কলায়, অর্থাৎ এই সঙ্গম যুগ থেকে আমরা উপরে উঠে যাই। সত্যযুগ ত্রেতাযুগের পরে আমাদের অবতরণ কলা, অর্থাৎ দাপর কলিযুগ। তো এই বৃত্তিটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তো এখন আমরা নর থেকে নারায়ণ হওয়ার শিক্ষা গ্রহণ করছি, অর্থাৎ ওপরে ওঠার শিক্ষা গ্রহণ করছি। কলিযুগ এখন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, আমরা এখন সঙ্গম যুগে আসি। আর এই সঙ্গম যুগে আসলে পরেই পিতা পরমাত্মা আমাদের বৈতরণী পার করে। তো ওই শিক্ষা আমাদের এখন একান্ত মনোযোগী হয়ে আমাদের শিখতে হবে, বুঝতে হবে, আর অন্যদেরও এখন এই জ্ঞান সকলকে দিতে হবে। আজকের গীত, ধৈর্য ধর রে মন, তোমাদের সুখের দিন সমাগত। তো বাবা আমাদের আজকে এই স্মৃতি দিয়েছেন যে এখন তোমরা সুখের দিনে যাচ্ছ, দুঃখের দিন তোমাদের শেষ হয়ে গেছে। আর বুদ্ধিতে দুটি শব্দ রাখতে হবে যে আমরা একবার উপরে উঠি, সত্যযুগ ত্রেতাযুগ, আর দ্রাপর কলিযুগে আমাদের অবতরণের কলা হয়। আমরা এই সময় পরমাত্মার থেকে সত্য নর থেকে নারায়ণ হওয়ার শিক্ষা প্রাপ্ত করছি। কলিযুগ আমাদের জন্য সমাপ্ত হয়ে গেছে, এখন আমরা সঙ্গম যুগে। আমাদের এখন ধৈর্য ধরার শিক্ষা বাবা দিচ্ছেন, আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মরূপী বাচ্চারা গান শুনেছে। আত্মাদের পিতা বসে এ কথা বোঝান,
বাচ্চারা, এ হলো একটাই পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন প্রতি সঙ্গম যুগে বাবা এসে আত্মারূপী বাচ্চাদেরকে পড়ান, অর্থাৎ রাজযোগ শিক্ষা প্রদান করেন। তো বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বলেন, মনোয়া অর্থাৎ আত্মা, হে আত্মা ধৈর্য ধরো, কারণ তোমাদের সুখের দিন সমাগত। আত্মাদের সঙ্গে কথা বলছেন। এই শরীরের মালিক হলো আত্মা। আত্মা বলে, আমি অবিনাশী আত্মা, এ হলো আমার বিনাশী শরীর। আত্মিক পিতা বলেন, বাচ্চারা, আমি একবারই কল্পের সঙ্গমে এসে তোমাদের ধৈর্য প্রদান করি যে এখন সুখের দিন আসতে চলছে। এখন তোমরা দুঃখদাম অর্থাৎ কলিযুগ, তো অর্থাৎ নরকে রয়েছ। কেবলমাত্র তুমিই নও, সমগ্র দুনিয়ায় এখন নরকে পরিণত হয়েছে। তোমরা যে আমার বাচ্চা হয়েছ, তোমরা নরক থেকে বেরিয়ে তোমরা এখন রাজযোগ শিখে সত্যযুগে যাওয়ার জন্য তোমরা এখন শিক্ষা গ্রহণ করছো, তোমরা এখন প্রস্তুতি নিচ্ছ। তো বাবার প্রত্যেকটি কথার সঙ্গে আমাদের মনোনিবেশ করতে হবে, আমাদের এখন মনকে একাগ্র করতে হবে, যে এক একটা শব্দ আমাদের জীবনে অনেক উৎসাহ প্রদান করে। শতযুগ ত্রেতা দ্রাপর অতিবাহিত হয়ে গেছে, কলিযুগও তোমাদের কাছে গত হয়ে গেছে, এখন তোমরা সঙ্গম যুগে আছো, তাই না? তোমাদের কাছে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন তোমরা তমপ্রদান থেকে শতপ্রদান হওয়ার শিক্ষা গ্রহণ করছো। আত্মা যখন শতপ্রদান হয়ে যাবে, তখন এই শরীর তোমরা পরিত্যাগ করবে, কর্মাতীত অবস্থা হয়ে যাবে, এই শরীর এই 5 তত্ত্বে বিলীন হয়ে যাবে, আত্মা চলে যাবে এখন পিতা পরমাত্মার সঙ্গে পরমধামে। শতপ্রদান আত্মার শতযুগের নতুন শরীর চাই, কাঞ্চন কায়া শরীর তোমরা প্রাপ্ত করবে। ওখানকার সব কিছু নতুন হবে, ফলাদি শস্য সামগ্রী সব কিছু, তোমাদের ব্যবহার্য জিনিসপত্র। বাবা বলেন, বাচ্চারা, এখন দুঃখধাম থেকে সুখধামে যেতে হবে, তার জন্য তোমাদের করণীয় পুরুষার্থ। এখন জোর লাগিয়ে পুরুষার্থ করো। সুখধামে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তোমাদের চোখের সামনে ভেসে উঠছে না? তোমরা নর থেকে নারায়ণ হওয়ার জন্য পুরুষার্থ করছো। নর থেকে নারায়ণ হওয়ার জন্যই এই জ্ঞানই হলো সত্য পিতা এসে সত্য জ্ঞান প্রদান করছেন। ভক্তিমার্গে প্রতি পূর্ণিমায় কথা শুনে এসেছ সত্যনারায়ণের পাঁচালী, কিন্তু এই হলোই ভক্তিমার্গ, একে সত্য মার্গ বলা হবে না, জ্ঞান মার্গই হলো সত্য। কারণ তোমরা এই দাপর যুগে কলিযুগে তোমরা ভক্তি করেছো, কীর্তন করেছো, নেচেছো, গেয়েছো, এখন তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে, তৃতীয় নেত্র তোমাদের পরিস্ফুটিত হয়েছে, তোমরা সিঁড়িতে নামতে নামতে অসত্য খণ্ডে চলে এসেছো। এখন তোমরা জেনেছ যে সত্য পিতার কাছ থেকে এই জ্ঞান পেয়ে আমরা 21 জন্মের জন্য দেবী দেবতায় পরিণত হব। আমরা ছিলাম, পরে সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে এসেছি, ছিলাম সত্যযুগে দেবী দেবতার পদে, আর আমরা সেখান থেকে নিচে নেমে এসেছি, আমাদের পদস্খলন হয়েছে। অবতরণ কলা আর উত্তরণ কলার রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে, বাকি সকলে তো ভক্তি করছে, তারা অন্ধকারে খুঁজছে, আর তোমরা এখন জেনে গেছো উত্তরণ কলা আর অবতরণ কলা। আবারও তোমাদের উত্তরণ কলায় যেতে হবে, বাকি সকলে তো খুঁজছে, আবাহনও করে এবং কি বলে, হে পিতা, তুমি এসে আমাদের পবিত্র করো, তুমি এসে আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো, তো যেখানে দুঃখের কোনো রকম অস্তিত্ব থাকবে না। এক পিতাই হলেন পবিত্রকারী। বাবা বলেন, বাচ্চারা, তোমরা সত্যযুগে বিশ্বের স্বর্গের মালিক ছিলে, অত্যন্ত ধনবান, অত্যন্ত সুখী ছিলে, এখন অতি অল্প সময় বাকি রয়েছে, এখন শুধু ধৈর্য ধরো, সময়ের অপেক্ষা, কিছু সময় পরেই তোমরা সত্যযুগে প্রবেশ করবে। পুরানো দুনিয়ার বিনাশ সামনে উপস্থিত, নতুন দুনিয়ার এক রাজ্য এক ভাষা ছিল, তাকে বলা হয় অদ্বৈত রাজ্য, আর সেই হলোই সত্যযুগ, বৈকুণ্ঠ। এখন দ্বিতীয় কত কিছু হয়ে গেছে, বহু ভাষা হয়ে গেছে, যেমন মানুষের কল্পবৃক্ষ বৃদ্ধি পেতেই থাকে, তেমনি ভাষার বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে। অঞ্চলে অঞ্চলে কত ভাষা হয়ে গেছে, কত জাতি হয়ে গেছে, যত জাতি তত ভাষা।
পুনরায় হবে এক ভাষা, এক রাজ্য। তো গায়নও রয়েছে, তাই না? ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি পুনরায় রিপিট হবে। মানুষের বুদ্ধিতে কিন্তু বসে না, কারণ মানুষ বর্তমানকে দেখে, এই ক্ষয়িষ্ণু দুনিয়াকে দেখে, তো বর্ধিষ্ণু দুনিয়াকে মানুষ ভাবতেই পারে না। বাবাই দুঃখের পুরানো দুনিয়াকে পরিবর্তন করে সুখের নতুন দুনিয়া স্থাপন করেন। তো লেখাও রয়েছে না, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দৈবী দুনিয়ার স্থাপনা। এ হলো রাজযোগের পাঠ। এই জ্ঞান যা গীতায় লেখা রয়েছে, বাবা যা সম্মুখে শুনিয়েছেন, মানুষ বসে বসে পুনরায় তা ভক্তি মার্গের জন্য লিখেছে। তো বাবা পরিষ্কার বলছেন যে ভক্তি মার্গে হলো তো ভক্তদের জন্য গীতা, ভক্তির গীতা। আর এই সময় বাবা তোমাদের ডাইরেক্ট বসে জ্ঞান শোনাচ্ছেন, আর এটাই হলো তো জ্ঞান গীতা। তো যার দ্বারা তোমরা তো এই ভক্তির গীতা পরে পরে ভক্তি করতে করতে তোমরা অধঃপতনে গেছো। এখন ভগবান তোমাদের ওপরে ওঠার জন্য এখন রাজ্য শেখাচ্ছেন। তো ভক্তিকে বলা হয় অবতরণের কলার মার্গ, জ্ঞান মার্গ হলো উত্তরণ কলার মার্গ। তো এই দুই বিষয়ে, এই দুই শব্দ যদি তোমাদের জানা থাকে, বুদ্ধিতে যদি তোমাদের এখন বসে যায়, তাহলে তোমরা এখন পুরুষার্থ করতে পারবে। এ কথা বোঝানোর সময় তোমরা ভয় পেও না, কারণ সত্য পিতার সত্য কথা। যদিও এমন রয়েছে যারা এ সমস্ত কথা না বোঝার কারণে বিরোধিতা করবে, শাস্ত্রের কথা বলবে, তো তোমরা তো সে পথে যাবেই না। বাবা বারবার বলছেন তোমরা তো নারী দেখো, নবজ দেখো, সে কি এই কুলের না, সে ভক্তির কথাই বলছে, তো তাকে ছেড়ে দাও, তাকে ধরে রাখার কোনো মানে হয় না। কিন্তু তোমাদের কারোর সঙ্গে তো শাস্ত্র লাভ করতে হবে না, তর্ক যুদ্ধতে যেতে হবে না। বলো যে শাস্ত্র, বেদ, উপনিষদ বা গঙ্গা স্নান করা, তীর্থাদি করা, তো এই সব কাণ্ড হলো ভক্তির কাণ্ড। ভারতে রাবণ অবশ্যই ছিল, যার কুশপুতলিকা দাহ করা হয়। প্রত্যেক বছর রাবণের উচ্চতাকে বৃদ্ধি করা হয়, রাবণকে জ্বালানো হয়। তো সেজন্য অল্পকালের জন্য আবারও রাবণ জীবিত হয়ে যায়, আর রাবণ মরেই না। তো একমাত্র এই রাবণের কুশপুতলিকা প্রতি বর্ষে দাহ করে বাবা বলেন তোমরা গোল্ডেন এজেড বুদ্ধি থেকে আয়রন এজেড বুদ্ধিতে তো তোমরা নিচে নেমে এসেছো। তোমরা কত সুখী ছিলে, তোমরা শতযুগে রাবণকে জ্বালাতে না। এখন বুদ্ধি তোমাদের ভ্রষ্ট হয়েছে, তাই এখন ভ্রষ্ট বুদ্ধি দিয়ে তো রাবণকে জ্বালিয়ে তোমরা এখন বিভিন্ন অনুষ্ঠান করছো। তো এতে কি রাবণ বিদায় নেবে? যতক্ষণ মন থেকে তো রাবণকে জয় না করতে পারবে, মায়া জিত না হতে পারবে, তো রাবণ কিন্তু মরবেও না, জ্বলবেও না। বাবা আসেনি শোকদাম স্থাপন করতে। পরে যখন ভক্তিমার্গ শুরু হয়, তখন আত্মারা দুঃখী হয়ে যায়, পুনরায় সুখদাতাকে স্মরণ করে, সেও নামমাত্র, কারণ তাকে জানেই না। এটাই হলো মূল কথা। আর এই মূল সত্যকে এখন পরমাত্মা আমাদের সামনে উন্মিলিত করছেন। গীতায় নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, পিতার পরিবর্তে পুত্রের নাম দেওয়া হয়েছে। প্রথমে তোমরা বোঝাও যে সর্বোচ্চ ঈশ্বর হলেন অদ্বিতীয়, স্মরণও ওনাকেই করা উচিত। একজনকে স্মরণ করাকেই অবিবেচারী স্মরণ, অবিবেচারী জ্ঞান বলা হয়। সেই একজন হলো তোমাদের পিতা, তিনি হলেন শিক্ষক, তিনি হলেন সদ্গুরু। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, তাই তোমাদের এখন ভক্তির প্রয়োজন নেই। ব্রাহ্মণ এখন যজ্ঞ রক্ষা করবে, তোমাদের কাছে জ্ঞান রয়েছে, বাবা আমাদের পড়ান, যার ফলে আমরা দেবতায় পরিণত হই। তোমাদের পরবর্তী জীবন হলো দেবতার জীবন, দৈবী গুণ ধারণ করতে হবে। সেই জন্য বাবা বলেন নিজের চার্ট রাখো। নিজের চার্ট রাখলেই তোমাদের পরিবর্তন হতে পারে, তবেই জানতে পারবে যে আমার মধ্যে কোনো আসরিক গুণ নেই। দেখবে, বুঝবে, অনুভব করবে যে আমি ধীরে ধীরে আসরিক গুণকে, অবগুণকে পরিবর্তন করে দৈবী গুণের অধিকারী হচ্ছি। দেহ অভিমান হলো প্রথম অবগুণ, তারপর শত্রু হলো কাম বিকার। তো কাম বিকারের উপর বিজয় প্রাপ্ত করলে তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। তোমাদের উদ্দেশ্য এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে অন্য কোনো ধর্ম ছিল না। শতযুগে দেবতাদের রাজ্য থাকে, কলিযুগে থাকে মানুষের। যদিও তারা মানুষ,
কিন্তু দৈবী গুণ সম্পন্ন। এই সময় সকল মানুষই হলো আসরিক গুণসম্পন্ন। এখন তো স্বার্থের জন্য, স্বার্থসিদ্ধির জন্য তো এই কলিযুগের মানুষ কাজ করছে, কর্ম করছে। শতযুগে কাম মহাশত্রু হয় না। বাবা বলেন এই কাম মহাশত্রুর উপরে বিজয় প্রাপ্ত করলেই তোমরা জগৎজিৎ হয়ে যাবে। তো ওখানে শতযুগে ত্রেতাযুগে কখনো রাবণ থাকে না, এও মানুষ বুঝতে পারে না। স্বর্ণযুগ থেকে নামতে নামতে তোমরা তমপ্রধান বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো, এখন পুনরায় তোমাদের শতপ্রধান হতে হবে। তার জন্য একটাই ওষুধ রয়েছে। বাবা বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্মীভূত হয়ে যাবে। তোমরা বসেছ পাপ ভস্মীভূত করতে, সেই জন্য ভবিষ্যতে আর কোনো পাপ করা উচিত নয়, তা না হলে তা শতগুণ হয়ে যাবে। বিকারে গেলে তো শতগুণ দণ্ড ভোগ করতে হবে, তবে তারা মুশকিলই উত্তরণ করতে পারবে। প্রথম নম্বরের শত্রু হলো এই কাম বিকার। 5 তলা থেকে পড়লে তখন হাড়গোড় সম্পূর্ণ ভেঙে যাবে, মারাও যেতে পারে। তো উপর থেকে পড়লে একদম চর্মচার হয়ে যায়। বাবার কাছে প্রতিজ্ঞা করো, যদি মুখ কালো করে তবে তারা তো অবশ্যই আসরি দুনিয়ায় চলে গেছে, এখানে তারা মৃত। তাদের ব্রাহ্মণও নয়, শূদ্র বলা হবে। বাবা কত সহজভাবে বোঝায়। প্রথমে সেই নেশা থাকতে হবে, যদি মনে করো কৃষ্ণ ভগবান বাচ হয়, সেও তো বুঝিয়ে নিঃসম বানাবে, তাই না? কিন্তু কৃষ্ণ তো ভগবান হতে পারে না, তিনি তো পুনর্জন্মে আসেন। বাবা বলেন আমি পুনর্জন্ম রহিত। এখানে পার্থক্য পিতা আর পুত্রের মধ্যে। তো পিতা সন্তানের জন্ম দেন, পুত্র কি কখনো পিতার সমান হতে পারে? রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ অথবা বিষ্ণু একই ব্যাপার। তার সূক্ষ্ম রহস্য বাবা খুলে বলছেন, বিষ্ণুর 2 রূপ লক্ষ্মীনারায়ণ, আর লক্ষ্মীনারায়ণের শৈশবে তারা ছিলেন রাধাকৃষ্ণ। এটাই হলো মূল কথা। ব্রহ্মারও রহস্য বাবা আমাদের বুঝিয়েছেন, ব্রহ্মা সরস্বতী হলো লক্ষ্মীনারায়ণ। তো এই সময় ব্রহ্মা সরস্বতী জ্ঞান জ্ঞানেশ্বরী, আর সত্যযুগে হবে রাজেশ্বরী। তারা এখন পুরুষার্থ করছে, পুরুষার্থের ফল সত্যযুগে প্রাপ্ত করবেন। তো এখন ট্রান্সফার হচ্ছে, পরে ওনার নাম ব্রহ্মা রাখা হয়। দেখো এছাড়া এই ব্রহ্মা তো আয়রন এজে দাঁড়িয়ে আছে, উনি পরে তপস্যা করে কৃষ্ণ বা শ্রীনারায়ণ হন। যেমন ব্রহ্মার পরিবর্তন হয়, তোমাদেরও পরিবর্তন হবে, তোমরাও যাবে সেই ওপরের যুগে। বিষ্ণু বললে তাতে 2 জন এসে যায়, ব্রহ্মার কন্যা সরস্বতী। এই কথা দুনিয়ার কেউ জানে না। 4 ভোজ সম্পন্ন বিষ্ণুকে দেখানো হয়। তিনি প্রবৃত্তি মার্গীয়, তিনি সংসার ধর্মে ছিলেন, তাই না? নিবৃত্তি মার্গীয়রা এই কাছে এই জ্ঞান নেই, তারা এই জ্ঞান বোঝাতেই পারবে না, দিতেই পারবে না। অনেককে ভুল বুঝিয়ে নিয়ে আসে যে চলো আমরা প্রাচীন রাজযোগ শেখাবো। কারা করে? সন্ন্যাসীরা বিদেশে যায়, তো মানুষকে উল্টো বুঝিয়ে তাদেরকে নিয়ে এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করায়। তো এখন সন্ন্যাসীরা তো রাজযোগ শেখাতে পারে না, মানুষ সেখানে ধোঁকা খায়। এই ঈশ্বরে এসেছেন, তোমরা এখন ওনার সন্তান, ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ। ঈশ্বরে এসেছেন তোমাদের পড়াতে, তোমাদের রাজযোগ শেখাচ্ছেন। তিনি নিরাকার ব্রহ্মার দ্বারা তোমাদের আপন করে নিয়েছেন। তোমরা বাবা ওনাকেই বলো। তো ব্রহ্মা তো এর মাঝে দোভাষী, ভাগ্যশালী রথ, ওনার দ্বারা বাবা তোমাদেরকে পড়ান। তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাও। বাবা পড়ান মানুষ থেকে দেবতা বানানোর জন্য। এই সময় তোমরা অনেক পরিবর্তনের শিক্ষা নিচ্ছ, আর সত্যনারায়ণের কথা তোমাদেরকে শোনাচ্ছেন, অমরপুরীর মালিক বানাচ্ছেন। এখন তো রাবণ রাজ্য আসরী সম্প্রদায়, তাই না? এখন তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ, পুনরায় দৈবী সম্প্রদায়ের হবে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ, পবিত্র হতে চলেছ। সন্ন্যাসীরা তো ঘর পরিবার ত্যাগ করে চলে যায়। এখানে বাবা বলেন, যদিও স্ত্রী পুরুষ ঘরে একত্র থাকো, তথাপি এমন ভেবো না যে স্ত্রী নাগিন, তাই আমি আলাদা হয়ে যাই, তাহলে মুক্তি পেয়ে যাব। তোমাদের পালিয়ে যেতে হবে না,
ওটা হলো পার্থিব জগতের সন্ন্যাস। যারা সন্ন্যাসীরা পবিত্রতার জন্য ঘর ছেড়ে জঙ্গলে চলে যায়, সেখানে তারা কি করে, ঘর থেকে পালিয়ে যায়, সন্তান সন্ততি মাতা পিতা সংসারকে রেখে চলে যায়। তোমরা এখানে বসে রয়েছ, কিন্তু তোমাদের এই বিকারী দুনিয়ার প্রতি বৈরাগ্য রয়েছে। তোমরা বুঝতে পেরেছ জ্ঞান হচ্ছে মহাধন। এ সমস্ত কথা তোমাদের ভালোভাবে ধারণ করতে হবে, নোট করতে হবে, সংযমও রাখতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। তো শ্রীকৃষ্ণের গুণ গাওয়া হয়, তাই না? এটাই তোমাদের এইম অবজেক্ট। শ্রীকৃষ্ণ যেমন ছিলেন তেমনই গুণধারী তোমরা হতে চলেছ। তো বাবা হন না, বাবার কোনো প্রয়োজন নেই, বাবা কোনো শরীর নেই, বাবা জন্ম নেন না, এবং বাবা তো যে কর্মভোগও করেন না। আমাদেরকে দেবী দেবতা বানান, সত্যযুগে বাবার কোনো রকম উপস্থিতির কোনো রকম প্রশ্নই ওঠে না। পুনরায় আধা কল্পে তোমরা অধঃপতনে যাও, তমপ্রধান হয়ে যাও, কিন্তু আমি হই না। ইনি অর্থাৎ ব্রহ্মা হন। 84 জন্ম ইনি নিয়েছেন, ওনাকে শতপ্রধান হবে, ইনিও পুরুষার্থী। নতুন দুনিয়াকে শতপ্রধান বলা হবে। প্রত্যেক বস্তু প্রথমে শতপ্রধান, পুনরায় শত রজ তমতে আসে। ছোট শিশুদেরও মহাত্মা বলা হয়, কারণ তাদের মধ্যে বিকার থাকে না, তাই তাদের ফুল বলা হয়। সন্ন্যাসীদের থেকেও ছোট শিশুদের উত্তম বলা হয়, কারণ সন্ন্যাসীরা তো জীবন অতিবাহিত করে আসে, তারা বিকারকে জানে। তো 5 বিকারের অনুভব রয়েছে সন্ন্যাসীদের, শিশুদের তো এসব জানাই থাকে না যে বিকার কি। তাই তাদের দেখলে আনন্দ অনুভূতি হয়, তারা তো চৈতন্য ফুল। তোমাদের তো এই সময় বিষয়গুলো বুঝতে হবে। আমাদের এটা হলো প্রবৃত্তি মার্গ। বাবা বারবার বোঝাচ্ছেন, নিবৃত্তি মার্গ হলো সন্ন্যাসীদের, প্রবৃত্তি মার্গ হলো লক্ষ্মীনারায়ণের। সেই লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে এসে চলেছ, তোমাদের এখন প্রবৃত্তি মার্গের বিষয়বস্তুটুকু বুঝতে হবে। বাচ্চারা, এখন তোমাদের এই পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যেতে হবে। কিভাবে যাবে? এখন বৈরাগ্য বৃত্তি তোমাদের জাগ্রত হবে। অমরলোকে যাওয়ার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। মৃত্যুলোক থেকে ট্রান্সফার হয়ে যাও। যদি দেবতা হতে হয় তখন তো এমন পরিশ্রম করতে হবে, তোমরা প্রজাপিতার সন্তান, ভাই ভাই হয়ে যাও। দৃষ্টিকে তোমরা এখন ক্রিমিনাল থেকে সিভিল বানাও। ভাই বোনই তো ছিলে, তাই না? প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাহলে পরস্পর কি হয়ে গেলে? প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। তো যতক্ষণ পর্যন্ত প্রজাপিতা ব্রহ্মার সন্তান না হচ্ছ, তো সৃষ্টির রচনা কিভাবে হবে? সকলেই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। ওই ব্রাহ্মণেরা হলো তো দেহজ যাত্রী, তোমরা হলে আধ্যাত্মিক যাত্রী। তারা দেহকে নিয়ে যাত্রা করে, শারীরিকভাবে তারা পরিশ্রম করে, অর্থ খরচ করে, তো পাহাড়ে পর্বতে যায়, মন্দিরে যায়। আর তোমরা এই জন্য তোমরা হলে আধ্যাত্মিক যাত্রী। আধ্যাত্মিক যাত্রায় তোমরা এখন পবিত্র হচ্ছ। ওরা পতিত, তাই বারবার গিয়ে গঙ্গা জলে স্নান করে, বারবার তীর্থযাত্রা যায়। ওরা কেউ প্রজাপিতা ব্রহ্মার সন্তান নয়, একথা তোমরা বোঝো। তো যখন ভাই মনে করবে, তখন আর বিকারে যাবে না। বাবাও বলেন, সতর্ক থাকো, আমার সন্তান হয়ে কোনো ক্রিমিনাল কার্য করবে না, তা না হলে তো প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে। ইন্দ্রসভায় গল্প রয়েছে, শূদ্রকে নিয়ে আসায় ইন্দ্রসভায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। তখন জিজ্ঞাসা করা হয় যে পতিতকে এখানে কেন আনা হয়েছে? তখন তাকে অভিশাপ দেওয়া হয়েছে। অভিশাপ দেওয়ায় সে পাথর হয়ে গেছে। বাস্তবে এই সবাই কোনো রকম অপবিত্র আসতে পারে না। যদিও বাবা জানুক বা না জানুক, তো এ তো নিজেরই ক্ষতি করে ফেলে। এটা বাবাকে না জানানো এই লোকচুরি খেলার কোনো মানে হয় না। তো আরও শতগুণ দণ্ড তোমাদের ভোগ করতে হবে। অপবিত্রদের অনুমতি নেই, তাদের জন্য ভিজিটিং রুমই ঠিক। যখন পবিত্র হওয়ার গ্যারান্টি করবে, দৈবিক গুণ ধারণ করবে, তখন অনুমতি পাবে। দৈবিক গুণ ধারণ করতে সময় লাগে। পবিত্র হওয়ার একটাই প্রতিজ্ঞা। তো এও বোঝানো হয় দেবতাদের আর পরমাত্মার মহিমা আলাদা আলাদা রকমের। পতিতপাবন মুক্তিদাতা গাইড হলেন একমাত্র বাবাই। এটা হলো বাবার মহিমা। সর্বপ্রকারের দুঃখ থেকে মুক্ত করে তিনি শান্তিধামে নিয়ে যান। শান্তিধাম, সুখধাম আর দুঃখধাম, তো এও একটা চক্র। শান্তিধাম, সুখধাম আর এই সময় দুঃখধাম। এখন
দোকদামকে ভুলে যেতে হবে, শান্তিধাম থেকে শোকধামে তারাই আসবে যারা নম্বরের ক্রমানুসারে উত্তীর্ণ হয়, তারাই আসতে পারবে, তারাই আসতে থাকবে। এই চক্র আবর্তিত হতেই থাকে। অসংখ্য আত্মা রয়েছে, তো সকলের নম্বর অনুসারে পার্টও রয়েছে, যাবেও নম্বরের অনুক্রমে। তাকে বলা হয় শিব বাবার বরযাত্রী বা রুদ্রমালা। নম্বরের ক্রমানুসারে যায়, আবার নম্বরের অনুক্রমে আসে। অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও এমনই হয়। তো বাচ্চাদের রোজ বোঝানো হয়, তো স্কুলে তো রোজ পড়বে না, মুরলি শুনবে না, তাহলে পরে অ্যাবসেন্ট হয়ে যাবে। পড়ার লিস্ট তো অবশ্যই চাই। গডলি ইউনিভার্সিটিতে অ্যাবসেন্ট হওয়া উচিত কি না, তা হওয়া উচিত নয়। নিজেকে প্রশ্ন করলে উত্তর নিজ থেকে বেরিয়ে আসবে। এই পড়া কত উচ্চ মার্গের পড়া, যার দ্বারা তোমরা শোকদামের মালিক হয়ে যাও। তো ওখানে আনাজপাতি সবই ফ্রি, পয়সা লাগবে না। সত্যযুগে এখন তো কত দাম, 100 বছরে কত দাম হয়ে গেছে। ওখানে কোনো বস্তুর অপ্রাপ্তি নেই, যার জন্য অসুবিধার সৃষ্টি হতে পারে। ওটা হলোই শোকধাম। এখন তোমরা সেখানকার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমরা বেগার টু প্রিন্স হয়ে যাও। ধনবানেরা নিজেদের বেগার মনে করে না, ধনবানেরা নিজেদেরকে বেগার মনে করে না। এই সময় তোমরা হলে পরমাত্মার জ্ঞানে ধনে এখন ধনী। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার কাছে সম্পূর্ণ পবিত্র হওয়ার যে প্রতিজ্ঞা করেছ তা ভঙ্গ করো না। অনেক অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, নিজের চার্ট দেখতে হবে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো। নাম্বার 2, গডলি ইউনিভার্সিটিতে কখনো অ্যাবসেন্ট থাকবে না। শোকদামের মালিক হওয়ার উচ্চ পাঠ একদিনও মিস করা উচিত নয়। মুরলি রোজ অবশ্যই শুনতে হবে। বরদান, দোকদাম প্রতিটি সেকেন্ডে প্রতিটি সংকল্পের মহত্বকে জেনে পুণ্যের পুঁজি জমাকারী পদ্মা পদমপতি ভব। আজকে বাবা বলছেন প্রতিটি সেকেন্ডে প্রতিটি সংকল্পের মহত্বকে জেনে এই দোকদামে পুণ্যের পুঁজি জমাকারী পদ্মা পদমপতি ভব। আমরা দোকদামে রয়েছি, প্রতিটা সেকেন্ড আমাদের অ্যালার্ট থাকতে হবে। তার অর্থ হলো তোমাদের পুণ্য আত্মাদের সংকল্পে এত বিশেষ শক্তি আছে যে শক্তির দ্বারা অসম্ভবকে সম্ভব করতে পারো। যেরকম আজকাল যন্ত্রের দ্বারা মরুভূমিতেও বৃক্ষরোপণ করছে, পাহাড়েও ফুল উৎপাদন করছে, এরকম তোমরা নিজের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা হতাশাগ্রস্ত মানুষের মধ্যে আশার আলোর জাগিয়ে তুলতে পারো। কেবল প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক সংকল্পের ভ্যালুকে জেনে সংকল্প আর সেকেন্ডকে ইউজ করে পুণ্যের পুঁজি জমা করো। তোমাদের সংকল্প শক্তি এতই শ্রেষ্ঠ যে একটা সংকল্পই পদ্মা পদমপতি বানিয়ে দিতে পারে। আজকের স্লোগান, সকল কর্ম অধিকারের নিশ্চয় আর নেশায় থেকে করো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। তার অর্থ হলো কর্মাতীত স্থিতিকে পাওয়ার জন্য বিশেষ নিজের মধ্যে গুটিয়ে ফেলার শক্তি আর সমাহিত করার শক্তি ধারণ করা অত্যন্ত আবশ্যক। কর্মবন্ধনী আত্মারা যেখানে থাকে তো সেখানেই কার্য করতে পারে, আর কর্মাতীত আত্মারা একই সময়ে চারিদিকে নিজের সেবার পার্ট প্লে করতে পারে। কেননা তারা কর্মাতীত স্থিতিতে থাকে, তাদের স্পিড খুবই তেজগতি হয়, সেকেন্ডে যেখানে চায় সেখানে পৌঁছাতে পারে। তো এই অনুভূতিকে বাড়াও। আচ্ছা, ওম শান্তি।